গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে আনন্দ মিছিলে গিয়ে ঢাকার যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ মোহাম্মদ হাসান নিখোঁজের 4 মাস পেরিয়ে গেলেও পরিবার জানেন না হাসান বেঁচে আছে না মারা গেছেন। হাসান বেঁচে থাকলে সন্ধান চান ও মারা গেলে শহীদি মর্যাদার দাবি পরিবারের। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নিখোঁজ হাসান ভোলা সদর উপজেলার কাছিয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের কাছিয়া গ্রামের জাহাঙ্গীর ব্যাপারী বাড়ির ভাড়াটিয়া দিন মজুর মোহাম্মদ মনির ও গোলেনুর বেগম দম্পতির দ্বিতীয় সন্তান ও সংসারের একমাত্র উপার্জনক্ষম সন্তান। হাসান আমাদের এলাকারই ছেলে। সে ছোট থেকে বড় হয়েছে, ডাঙ্গর হয়েছে। তার বাবা মা তাকে ঢাকা দিছে, সে কাজ কাম করতো, তার সংসার পেঁয়াজ চলতো। গত 5 আগস্ট 5 তারিখের পরে তার কোনো সন্ধান আইজও পাওয়া যাইতেছে না। 5ই আগস্ট হাসান যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে আজও লাশের কোনো সন্ধান আমরা পাইনি, আর খোঁজ পাইনি। আর যদি হাসান যদি বাঁচিয়া যদি থাকে তাহলে সেই সন্ধানও সরকার আমাদেরকে যেন দেয়। জানা গেছে হাসানের উপার্জনের টাকায় বাবা মায়ের চিকিৎসা, ভাই বোনের পড়াশোনার খরচ সহ সংসার চলত তাদের। সংসারের উপার্জনক্ষম ব্যক্তি ও বড় ছেলেকে না পেয়ে এখন পাগল প্রায় বাবা মা। আজকে 4 মাস হয়ে গেছে, আমার বাইরে এখন আমরা পাইতেছি না। সব জায়গায় আমার ফ্যামিলি খোঁজ দেখতে পাইতেছে না। আমাদের ভাই আমাদের পড়ালেখা খরচ চালাইতো, সংসারে হেল্প করতো, আমার বাবা মা চিকিৎসার টাকা পাঠাইতো। আমার বাইরে না আমাদের পড়ালেখাটা পাঠাবে। আজকে তো 4 মাস হয়ে গেছে, বোন মোলার মানুষ আর দেখি না। যখন ভাবি বাইকে আর আসবো না, বাইকে আর পাবো না, তখন আর নিজেকে সামলাতে পারি না। সরকারের কাছে আমগুলো দাবি আমরা আমার বাইরে চাই, মৃত বা জীবিত। হাসানের পরিবারের দাবি, গত 5ই আগস্ট যাত্রাবাড়ি চৌরাস্তা মোড়ে গুলিবিদ্ধ হন হাসান। গুলিবিদ্ধ হয়ে নিখোঁজ হওয়ার 2 দিন পরে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হাসানের পরিবারের সদস্যরা দেখতে পান সাদা ট্রাউজার পরিহিত খালি গায়ে ভ্যান গাড়িতে করে গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় কোথায় যেন হাসানকে নিয়ে যাচ্ছে। এরপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি হাসানের। সরেজমিনে নিখোঁজ হাসানের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় ছেলের গুলিবিদ্ধ হওয়ার ছবি, বাড়িতে রেখে যাওয়া হাসানের ব্যবহৃত কিছু জামা কাপড়ের মধ্যে আদরের সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন আর বিলাপ করছেন মা গোলেনুর বেগম। হাসানে মনে হয় বন্ধু বান্ধবের লগে গেছে আন্দোলন, মনে মোবাইল বন্ধ করিয়া থুইছে, পরে ফোন খুলবো কথা কইব, এমন করতে করতে রাত বেজা গেছে। হাসান আর ফোন দেয় না, আমরা যত ফোন দিই হাসানের ফোন ঢোকি না। রাতের 12টা বাজানো জামাই ফোন দিয়া বলে যে আব্বু হাসানের তো পাইতাছি না। আমার ছোট ছেলে, আমার ভাই, তারা সবাই গেছে খুঁজতে বেলা। এই আজ পর্যন্ত আজকে 4 মাস হাসানের খুঁজতে আছি। হাসানের যদি জীবিত থাকে এইটি আমার সরকারের কাছে আবেদন, যদি আমার পুতে জীবিত থাকে আমার পোলার খোলটা সন্ধানটা যে বাইর করিয়া চেষ্টা করিয়া যে আমার কাছে পৌঁছে দেয়। 5ই আগস্টে আন্দোলনে ছিল যাত্রাবাড়িতে, ও থাকে যাত্রাবাড়ি আন্দোলনে ছিল। আন্দোলনে থাকার পরে ওর আর কোনো আমরা 5 তারিখে কোনো খোঁজখবর পাই নাই। 7 তারিখে আমরা একটা ভিডিও ফুটেজে দেখতে আসি, ওই গুলিবিদ্ধ অবস্থায় ভ্যানে করে ওরে নিয়ে যেতে আছে, কিন্তু কোথায় নিছে কারা নিছে আজও আমার ছেলের কোনো সন্ধান আমরা পাইতে আসি না। আজকে 4 মাস 10 দিন চলে। ঢাকা মেডিকেল, মিটফোর্ড, সরদি, আঞ্জুমান হেড অফিস, কাকরাইল, তার বাদে আপনার যতগুলি কবরস্থান আছে, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন, এটির পরে আমি সারজিৎ ভাইয়ের কাছে গেলাম, ঠিকানা দিচ্ছে এক জায়গায় যাওয়ার জন্য গেছি, যাই দেখতে আসছি ওই জায়গায় কি আমার ছেলের কোনো তথ্য আমরা পাই নাই। এদিকে ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান ঢাকা পোস্টকে বলেন, এ বিষয়ে কোনো তথ্য নেই আমার কাছে, তার পরিবার জানায়নি। বাবা মা তো আজকেও তোমার হারানোর বিদ্যুৎ আর পাইলাম না। নুরা আফরোজ নিপা, ঢাকা পোস্ট। মায়ের দেখলাম